আমাদের 17 নম্বর ফাংশনটা হচ্ছে a প্লাস বি হোল নট প্লাস বি প্লাস সি হোল নট আবার প্লাসের উপর হোল নট। এটা তুমি কীভাবে করবা? সো আমরা আগেই বলেছি সবার উপর যে হোল নোটটা আছে তার নিচে যারা আছে তাদের সবার উপর যদি হোল নোট থাকে তাহলে আমরা উপরের হোল নোটটা অর্থাৎ ডিমর্গানটা আগে অ্যাপ্লাই করব। তার মানে আমরা লিখতে পারি যে a প্লাস বি ডাবল নট ইন্টু বি প্লাস সি ডাবল নট। ওকে, এটা হচ্ছে এই যে প্লাস থাকলে ইন্টু হচ্ছে, তার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু বি প্লাস সি। ওকে, দেন তুমি কী করবে? নর্মাল গুণ, অর্থাৎ এটা হচ্ছে স্যার এ বি প্লাস এসি প্লাস বিবি প্লাস বিসি। এখন দেখো আমরা লিখতে পারি এ বি, এটা হচ্ছে এসি প্লাস শুধু বি প্লাস বিসি। এখন দেখো যেহেতু বি একা আছে তাহলে বিকে কী করতে পারো? কমন নিতে পারো, কারণ বি কমন নিলে কি 1 প্লাস যে কেউ আসতে পারে। তার মানে আমরা যদি এখান থেকে শুধু বি কমন নিই তাহলে হচ্ছে এখানে থাকতেছে হচ্ছে এ প্লাস এখানে থাকতেছে হচ্ছে 1, মানে এখান থেকে 1 আর এখান থেকে থাকতেছে এ এবং এখান থেকে থাকবে কি সি, এবং এই এসিকে আমরা রেখে দিচ্ছি এইখানে। তাহলে দেখো 1 প্লাস সামথিং, ডানে বামে ডাজেন্ট ম্যাটার, 1 প্লাস যা ইচ্ছে তাই থাকুক, আউটপুট হবে কি 1। তার মানে এটার অ্যান্সার হচ্ছে বি প্লাস এসি। এটার অ্যান্সার এখানেই শেষ। ওকে, তারপর দেখো আরেকটা সহজ সরলীকরণ, তোমার দেখে কঠিন মনে হতে পারে, বাট আমি তোমাকে যেভাবে কথা বলেছি পুরো ভিডিওতে তুমি এই ধারাবাহিকতায় সবগুলো ফাংশনকে সিম্পলিফাই করার চেষ্টা করবে। দেখো এখানে দেখো সবার উপরে যে হোল নোটটা আছে তার নিচে এটার উপর হোল নোট নাই, এগুলোর উপর হোল নোট নাই, জাস্ট এখানে একটা আছে। তার মানে এই ফাংশনটাকে আমরা সবার নিচে যে ডিমর্গানটা আছে এটাকে আগে ভাঙবো, অর্থাৎ এইটার কাজ আগে করব। ওকে, তাহলে দেখো আমরা লিখতে পারি এ ইন্টু বি প্লাস সি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি যে ডি নট ইন্টু সি নট, এই যে কাজ শেষ। ওকে, অর্থাৎ আমরা এইখানে অ্যাপ্লাই করলাম প্রথম। তারপর দেখো আমরা অলরেডি লিখতে পারতেছি সি ইন্টু সি নট মানে কি 0 এবং 0 ইন্টু ডি নট কি 0, সো আমরা লিখতে পারি এ বি হোল নট। তুমি এটা অ্যান্সার এখানেই সমাপ্ত করবে, কারণটা কি এটা আঁকতে তোমার গেট লাগবে হচ্ছে জাস্ট একটা ন্যান্ড গেট, আর এটাকে যদি তুমি ভেঙে ফেলো তাহলে পাচ্ছ যে এ নট প্লাস বি নট, এবং এইটার কাজ করতে তোমার গেট লাগবে হচ্ছে 3টা, এ নটের জন্য একটা, বি নটের জন্য একটা, প্লাসের জন্য আরেকটা, সো এটা বাদ। সো আমাদের কি এটাই কারেক্ট। আমি আশা করি এই টাইপের প্রশ্ন আসলে তুমি কীভাবে ডাইনামিক সিদ্ধান্ত নিবে এই বিষয়টা ক্লিয়ার। সো গতানুগতিক অনেক বইয়ে টুকটাক অনেক কমপ্লিকেটেডভাবে ফাংশন সরলীকরণ করা আছে, আমি আশা করি তুমি ওই পন্থায় হাঁটবে না। আমি আশা করি সবচেয়ে সহজ পন্থায় আমি ভিডিওতে যেভাবে কথা বলেছি এইভাবে হাঁটবে। তারপর দেখো আমি সর্বশেষ সাধারণ সি প্রোগ্রাম আসলে কেন, তারপর দেখো আমরা সর্বশেষ 2টা সাধারণ সরলীকরণ দেখব, তারপর প্রিভিয়াস সকল বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। এখন দেখো 19-20 এ নট বি নট ইন্টু এ বি হোল নট, তারপর কি আবার হোল নট, তারপর এ বি হোল নট। এইটা সিম্পলিফাই করবে কীভাবে স্যার? সো এই ক্ষেত্রে দেখো আমরা নিচ থেকেও ভাঙতে পারি অথবা উপর থেকেও এটাকে সাইজ করতে পারি। ধরো আমি এবার এটাকে উপর থেকেই সাইজ করি যেহেতু এই নটটা অনেক বড়। তাহলে দেখো কি আসছে, আমি এই যে সম্পূর্ণটাকে একটা ধরবো, এইটাকে আরেকটা ধরবো, তাহলে পাচ্ছি হচ্ছে এ নট বি নট এ বি হোল নট, এটা দিব, তারপর কি আরেকটা দিব। ক্লিয়ার? এটা তো একটা ছিলই, আর উপর থেকে এটা পাচ্ছে প্লাস এ বি হোল নট। ওকে, দেন দেখো আমরা লিখতে পারি এ নট বি নট ইন্টু এ বি হোল নট প্লাস কি এ বি হোল নট। এখন দেখো এইখানেও এ বি হোল নট আছে, এইখানেও এ বি হোল নট আছে, তাহলে তুমি এটাকে কি করতে পারো বলো? কমন নিতে পারো না? হ্যাঁ, অবভিয়াসলি আমরা এটা কমন নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে এ বি হোল নট ইকুয়াল টু এ নট বি নট প্লাস 1। সো এখানে কি 1 প্লাস সামথিং, 1 প্লাস সামথিং মানে কি এই যে এখানে 1 প্লাস সামথিং মানে 1, দ্যাটস হোয়াই এটার ফাংশন হচ্ছে কি এ বি হোল নট। সো দিস ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো আমাদের সর্বশেষ ফাংশন সরলীকরণ, অর্থাৎ আমরা T20 ম্যাচ খেললাম এতক্ষণ। দেখো এফ ইকুয়াল এক্স নট এক্সক্লুসিভ ওয়াই নট হোল নট ইন্টু এক্স নট ওয়াই, তারপর আবার হোল নট। এই ক্ষেত্রে আমরা উপর থেকে ভাঙবো নাকি নিচ থেকে ভাঙবো? তার চেয়ে বড় বিষয় হচ্ছে এটা এক্সক্লুসিভ রেখে কখনোই ফাংশনকে সিম্পলিফাই করা যায় না। তাহলে আমরা এক কাজ করতে পারি, এটা হয়তো উপর থেকে ভাঙি আগে, অর্থাৎ তাহলে হচ্ছে এক্স নট এক্সক্লুসিভ ওয়াই নট
এই যে ডাবল নট, অর্থাৎ আমি এইটাকে একটা ধরলাম আর এটাকে আরেকটা ধরলাম, প্লাস এক্স নট ওয়াই হোল নট। এখন দেখো এটা সময় লিখতে পারি এক্স নট এক্সক্লুসিভ ওয়াই নট, তারপর লিখতে পারি কি এক্স নট ওয়াই হোল নট। এখন দেখো এটা এই এক্সক্লুসিভ রেখে কখনো সিম্পলিফাই করা যায় না, এটা কী করবো আমরা ভাঙবো। এটা সময় আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি মানে হচ্ছে কি এ নট বি প্লাস এ বি নট। তুমি এটা লিখবা যে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, কিন্তু এখানে দেখো এক্সের উপর একটা নট ছিল, ওয়াইয়ের উপর একটা নট ছিল, তাহলে কি এক্সের উপর নট দিবা, ওয়াইয়ের উপর নট দিবা, এক্সের উপর নট দিবা, ওয়াইয়ের উপর নট দিবা, প্লাস এটাকে আমরা ভাঙি, তাহলে পাচ্ছি যে এক্স ডাবল নট প্লাস ওয়াই নট। এবং এখানে দেখো এটাকে সাজিয়ে আমরা পাই এক্স ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই নট। তার মানে দেখো এখানে আমরা অনেকভাবেই অনেক সূত্র সেট করতে পারি, সিঙ্গেল ধরে করতে পারি, কমন নিলেও পারি, কারণ এখান থেকে আমরা কমন নিতে পারি, এখান থেকে আমরা বিপরীত সূত্র ফেলতে পারি। তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে লিখতে পারি এক্স ওয়াই নট প্লাস ওয়ান। আর এখানে দেখো এইটাকে যদি আমি সিঙ্গেল ধরি আর এটা হচ্ছে কি তার বিপরীত, তার মানে এটা বাদ, তার মানে আমরা লিখতে পারি এক্স নট প্লাস ওয়াই নট। এটা আসছে কোথা থেকে স্যার? এটা আসছে এই যে এইখান থেকে। ওকে, যে এটাকে আমরা সিঙ্গেল ধরেছি, দেড়শো এসে আসছে এবং এটা বিপরীত ছিল, এটা বাদ গেল। তারপর দেখো আমরা লিখতে পারি ওয়ান প্লাস সামথিং মানে ওয়ান, সো এক্স প্লাস এক্স নট প্লাস ওয়াই নট। সো এইটা এবং এটা পরস্পর কি বিপরীত, এবং বিপরীত দ্বয় যোগ আকারে থাকলে অর্থাৎ এক্স প্লাস এক্স নট ইকুয়াল ওয়ান। সো আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়াই নট, অ্যান্ড ওয়ান প্লাস ওয়াই নট মানে কি ওয়ান। দিস ইজ ইউর অ্যান্সার। সো আমি আশা করি তুমি খুব ভালো করে বুঝতে পারলে যে কীভাবে ফাংশন সরলীকরণ করতে হয়। ওকে, তো আশা করি সরলীকরণ নিয়ে তোমার কোথাও কোনো সমস্যা নেই। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন বোর্ডে সরলীকরণ হতে কীভাবে প্রশ্ন আসছিল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।